বলো গুরু সত্য কথা, কোন ভক্তের পায়ে গুরুর মাথা। এই বিষয়টা আধ্যাত্মিকভাবে আমি একটু আমার দয়ালের কাছে জানতে চাই, আসলে এর মধ্যে ভেদটা কি, বিষয়টা কি। কথাটা শুনতে কিন্তু একটু কেমন জানি শোনা যায়, যেটা কেমন কথা বললো গানের মধ্যে মুক্তা সরকার। সারা জীবন শুনে আসছি গুরুর পায়ে হলো ভক্তের মাথা, আর এখন গানের মধ্যে বলে ভক্তের পায়ে গুরুর মাথা। এই বিষয়টা একটু আমাদেরকে, এই ভেদ বিষয়টা একটু আমাদেরকে আপনি খুলে দয়া করে বলবেন। গানের মধ্যে আছে গুরু তুমি খণ্ড নাকি অখণ্ড, তোমার কি জন্ম মৃত্যু, গুরু শব্দের অর্থ কি, তুমি কোন দিন হতে গুরু হলে, জগৎ মাঝে প্রকাশ দিলে, তুমি আমার গুরু হলে তোমার গুরু হয় কোন জন, আমারই গুরু নাকি এই জগতেরও গুরু? গুরু তোমারও কোনো গুরু আছে কিনা, থাকলে তার নাম কি? তুমি আমি একই প্রাণী, তবে তোমায় কেন গুরু মানি, কোন কারণে থাকবো ঋণী করবো তোমার আরাধনা। আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, 30টা রোজা রাখি, বড়দেরকে সম্মান করি, ছোটদেরকে স্নেহ করি, বাবা মার খেদমত করি, আমার নবীজি যেভাবে বলছে আমি সেভাবে যদি চলি, নবীজির আদর্শে যদি চলি, তাহলে আল্লাহর কর্ম যদি সব কিছু আমার করা হয়, আমি বাবা মার খেদমত করি, নামাজ রোজা করি, সব কিছু করি, হ্যাঁ, সব কিছু করার পর আল্লাহ আমাকে সন্তুষ্ট হয়ে যদি জান্নাত দেয়, আল্লাহর ইবাদত যদি আমি করি, আমার ইবাদতে যদি আল্লাহ সন্তুষ্ট হয়, আল্লাহ যদি আমাকে জান্নাত দেয়, তাহলে আমার গুরু ধরার প্রয়োজন কি? বাবা মার চরণ তলে সন্তানের বেহেশত। যদি আমি বাবা মার খেদমত করলে, আল্লাহর সমস্ত কর্ম আমার নবীজি যেভাবে বলছে সেভাবে যদি আমি আইন মতো চলাফেরা করি, তাহলে তারপরেও আবার গুরুর ধরার প্রয়োজন আছে কি নাই, যদি কেন থাকে সেই কথাটা আপনি একটু খুলে বলবেন। হ্যাঁ, গুরু শব্দের যে অর্থ বিষয়, এগুলো আমি জানি না, বুঝি না। আমি এখান থেকে একটি গান রাখি, বাদামওয়ালা ভাই আস্তে আস্তে বিক্রি করেন, সাইডে গিয়ে বিক্রি করেন, আপনি বসে বিক্রি করেন, দাঁড়ায়েন না, আমাদের গানে ব্যাঘাত ঘটায়েন না। ধন্যবাদ। ও দয়াল খণ্ড কি অখণ্ড তুমি, খণ্ড কি অখণ্ড তুমি, তোমার জন্ম মরণ আছে কিনা, গুরু শব্দের অর্থ কি বা খুলে বলো না দয়াল গো, জানতে বাসো না, গুরু শব্দের অর্থ কি বা খুলে বলো না দয়াল গো, জানতে বাসো না। খণ্ড কি অখণ্ড তুমি, খণ্ড কি অখণ্ড তুমি, খণ্ড কি অখণ্ড তুমি, জন্ম মরণ আছে কিনা, গুরু শব্দের অর্থ কি বা খুলে বলো না দয়াল গো, জানতে বাসো না, গুরু শব্দের অর্থ কি বা খুলে বলো না দয়াল গো, জানতে বাসো না। এ বাঁশিটা বাড়ান ভাই। বাঁশিওয়ালার পক্ষ থেকে আপনার একটা গান শোনাবো, গানটা শোনাইলে ওর সাউন্ডটা আপনি ঠিক মতো দিবেন। গানটা শেষ করি আগে। কোন দিন হতে গুরু হলে, ও তুমি জগৎ মাঝে প্রকাশিলে, কোন দিন হতে জগৎ মাঝে প্রকাশিলে, তুমি আমার গুরু হলে
বলো না দয়াল গো জানতে বাসো না। গুরু শব্দের অর্থ কি বা খুলে বলো না দয়াল গো জানতে বাসো না। খুলে বলো না দয়াল জানতে পারছো না। তুমি আমি একই প্রাণী, তবে তোমায় কেন গুরু মানি। তুমি আমি তবে তোমায় কেন গুরু মানি। আমি কোন কারণে থাকবো ঋণী, কোন কারণে থাকবো ঋণী। করব তোমার আরাধনা। গুরু শব্দের অর্থ কি বা খুলে বলো না দয়াল গো জানতে বাসো না। গুরু শব্দের অর্থ কি বা খুলে বলো না দয়াল গো জানতে বাসো না। তুমি গুরু শব্দের অর্থ কি তা খুলে বলো না দয়াল জানতে পারছো না। ও গুরু শব্দের অর্থ কি তা খুলে বলো না দয়াল জানতে পারছো না। বলো গুরু সত্য কথা, কোন ভক্তের পায়ে গুরুর মাথা। বলো গুরু ওরে কোন ভক্তের পায়ে গুরুর মাথা। শাহজাহান কই গোপন কথা, শাহজাহান কই গোপন কথা, শাহজাহান কই গোপন কথা। হয় না গুরুর ভক্ত চেনা। গুরু শব্দের অর্থ কি বা খুলে বলো না দয়াল গো জানতে বাসো না। গুরু শব্দের অর্থ কি বা খুলে বলো না দয়াল গো জানতে বাসো না। দয়াল গুরু বলবেন সবার মাঝে। এই গানের মধ্যে আছে কথা, শুনবেন মন দিয়া। আপনারা যারাই আছেন শুনিবেন বসিয়া। গানের মধ্যে আছে গুরু তুমি খণ্ড নাকি অখণ্ড, তোমার কি জন্ম মৃত্যু। গুরু শব্দের অর্থ কি, তুমি কোন দিন হতে গুরু হলে, জগৎ মাঝে প্রকাশ দিলে। তুমি আমার গুরু হলে তোমার গুরু হয় কোনজন। শুধু আমারই গুরু নাকি এই জগতেরও গুরু গুরু। তোমারও কোনো গুরু আছে কিনা, থাকলে তার নাম কি। তুমি আমি একই প্রাণী, তবে তোমায় কেন গুরু মানি। কোন কারণে থাকবো ঋণী, করব তোমার আরাধনা। আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, 30টা রোজা রাখি, বড়দেরকে সম্মান করি, ছোটদেরকে স্নেহ করি, বাবা মার খেদমত করি, আমার নবীজি যেভাবে বলছে আমি সেভাবে যদি চলি, নবীজির আদর্শে যদি চলি, তাহলে আল্লাহর কর্ম যদি সব কিছু আমার করা হয়, আমি বাবা মার খেদমত করি, নামাজ রোজা করি, সব কিছু করি, হ্যাঁ, সব কিছু করার পর আল্লাহ আমাকে সন্তুষ্ট হয়ে যদি জান্নাত দেয়, আল্লাহর ইবাদত যদি আমি করি, আমার ইবাদতে যদি আল্লাহ সন্তুষ্ট হয়, আল্লাহ যদি আমাকে জান্নাত দেয়, তাহলে আমার গুরু ধরার প্রয়োজন কি। বাবা মার চরণ তলে সন্তানের বেহেশত। যদি আমি বাবা মার খেদমত করলে আল্লাহর সমস্ত কর্ম আমার নবীজি যেভাবে বলছে সেভাবে যদি আমি আইন মতো চলাফেরা করি, তাহলে তারপরেও আবার গুরুর ধরার প্রয়োজন আছে কি নাই, যদি কেন থাকে সেই কথাটা আপনি একটু খুলে বলবেন। এই কয়েকটি বিষয় আমার জানার বিষয় আছে আমার গুরুর কাছে। বলো গুরু সত্য কথা, কোন ভক্তের পায়ে গুরুর মাথা। এই বিষয়টা আধ্যাত্মিকভাবে আমি একটু আমার দয়ালের কাছে জানতে চাই। আসলে এর মধ্যে ভেদটা কি, বিষয়টা কি,
কথাটা শুনতে কিন্তু একটু কেমন জানি শোনা যায়, যেটা কেমন কথা বললো গানের মধ্যে মুক্তা সরকার। সারা জীবন শুনে আসছি গুরুর পায়ে হলো ভক্তের মাথা, আর এখন গানের মধ্যে বলে ভক্তের পায়ে গুরুর মাথা। এই বিষয়টা একটু আমাদেরকে, এই ভেদ বিষয়টা একটু আমাদেরকে আপনি খুলে দয়া করে বলবেন। এই গানের মধ্যে যে কথাগুলো, সেই কথাগুলো আমার দয়ালের কাছে জানতে চাই। আশা করি সুন্দর করে মীমাংসা করবেন। ও গুরু শব্দের অর্থ কি তা খুলে বলো না দয়াল চান জানতে পারছো না। গুরু শব্দের অর্থ কি তা খুলে বলো না দয়াল চান জানতে পারছো না। খণ্ড কি অখণ্ড তুমি, খন্দ কি খন্দ তুমি, খণ্ড কি অখণ্ড তুমি, খণ্ড কি অখণ্ড তুমি, জন্ম মরণ আছে কিনা, গুরু শব্দের অর্থ কি বা খুলে বলো না দয়াল গো জানতে পারছো না। গুরু শব্দের অর্থ কি বা খুলে বলো না দয়াল গো জানতে পারছো না। গুরু শব্দের অর্থ কি বা খুলে বলো না দয়াল গো জানতে পারছো না। পালার থেকে একটি গান করলাম, কিছু কথা আমার দয়ালের কাছে আমি রাখলাম। তো আমি আরেকটি গান আমার মুর্শিদকে স্মরণ করে গান রাখবো। আপনারা যে যার আশেক, যে যার মুর্শিদকে ভালোবাসেন, সেই ধ্যানে বর্জক রেখে, মুর্শিদকে ধ্যানে বর্জক রেখে আপনারা গান শুনবেন। ধন্যবাদ সকল। হ্যাঁ আপনি সাউন্ড আপনার খুব ভালো, আপনি কোনোটা কমায়েন না। আমাদের যেটা প্রয়োজন হবে সেটা আমরা বলবো যে আপনি কমান, না হলে আপনি ধরেন না। বেলাটা বন্ধ করে দেন। ওরে দুই কুলে সুলতান ভান্ডারি, দুই কুলে সুলতান, দুই কুলে সুলতান আবুল চান, দুই কুলে সুলতান। এ সংসারে কে আছে আর এমন দয়াবান, এ সংসারে কে আছে আর এমন দয়াবান, দুই কুলে সুলতান, দুই কুলে সুলতান ভান্ডারি, দুই কুলে সুলতান, দুই কুলে সুলতান আবুল চান, দুই কুলে সুলতান। ওরে এ সংসারে কে আছে আর এমন দয়াবান, ওরে এ সংসার আরে এ সংসারে কে আছে আর এমন দয়াবান, দুই কুলে সুলতান, দুই কুলে সুলতান ভান্ডারি, দুই কুলে সুলতান, আরে দুই কুলে সুলতান আবুল চান, দুই কুলে সুলতান। ওরে এ সংসারে কে আছে আর এমন দয়াবান, এ সংসারে কে আছে আর এমন দয়াবান, দুই কুলে সুলতান, দুই কুলে সুলতান ভান্ডারি, দুই কুলে সুলতান। ওরে দুই কুলে সুলতান ভান্ডারি, দুই কুলে সুলতান। সবাই ক্ষণে থাকে আসমানেতে, ও বাবাই ক্ষণে থাকে জমিনেতে, ও সে ক্ষণে থাকে আসমানেতে। ওই আবার ক্ষণে থাকে জমিনেতে, ওরে এক পলকে সোয়ার করে সারাটি জাহান, ওরে এক পলকে সোয়ার করে সারাটি জাহান, আরে এক পলকে সোয়ার করে সারাটি জাহান, দুই কুলে সুলতান, আরে দুই কুলে সুলতান ভান্ডারি, দুই কুলে সুলতান, দুই কুলে সুলতান আবুল চান, দুই কুলে সুলতান। দুই কুলে সুলতান ভান্ডারি, দুই কুলে সুলতান। ওরে দুই কুলে সুলতান ভান্ডারি, দুই কুলে সুলতান। আরে কত মনে
দুই কুলে সুলতান ভান্ডারি, দুই কুলে সুলতান, দুই কুলে সুলতান আবুল চান, দুই কুলে সুলতান। কে আছে আর এমন দয়াবান, এ সংসারে কে আছে আর এমন দয়াবান? দুই কুলে সুলতান, দুই কুলে সুলতান ভান্ডারি, দুই কুলে সুলতান, ওরে দুই কুলে সুলতান আবুল চান, দুই কুলে সুলতান। সে খন্ডে থাকে আসমানেতে, আবার খন্ডে থাকে জমিনেতে, ওরে খন্ডে থাকে, ওরে খন্ডে থাকে জমিনেতে, এক পলকে সওয়ার করে সারাটি জাহান। ওরে এক পলকে সওয়ার করে সারাটি জাহান, সে এক পলকে সওয়ার করে সারাটি জাহান। দুই কুলে সুলতান ভান্ডারি, দুই কুলে সুলতান, ওরে দুই কুলে সুলতান আবুল চান, দুই কুলে সুলতান। এ সংসারে কে আছে আর এমন দয়াবান? ওরে এ সংসারে কে আছে আর এমন দয়াবান? এ সংসারে কে আছে আর এমন দয়াবান? দুই কুলে সুলতান, দুই কুলে সুলতান ভান্ডারি, দুই কুলে সুলতান, আরে দুই কুলে সুলতান আবুল চান, দুই কুলে সুলতান, দুই কুলে সুলতান রশিদ চান, দুই কুলে সুলতান, দুই কুলে সুলতান ভান্ডারি, দুই কুলে সুলতান, দুই কুলে সুলতান ভান্ডারি, দুই কুলে সুলতান, আরে দুই কুলে সুলতান আবুল চান, দুই কুলে সুলতান, দুই কুলে সুলতান, তুমি দুই কুলে সুলতান, দুই কুলে সুলতান আবুল চান, দুই কুলে সুলতান। আমাদের পাল্লা গান লেগে গেছে, এখন পাল্লা লেগে গেছে মুক্তা সরকারের সাথে। হ্যাঁ, পাল্লা হইবো আবুল সরকার আর মুক্তা সরকার নাকি? তাই তো। তো গুরু আর শিষ্য আজকের পাল্লা, আপনি এলেন আমার দলের লোক, আপনি আমার দলের লোক, এই যে তো কাজেই আহা, আপনারা উঠবেন না কেউ, আপনারা কেউ উঠবেন না। আপনারা সবাই যার যার জায়গায় বসে থাকেন, আপনারা বসেন, আপনারা বসেন, নীরবতার মাধ্যমে গান শ্রবণ করেন সবাই। হ্যালো, আমি সবারই পায়ে ধরে জোরাত করছি। আপনারা আসলে আমরা সবাই বসতে হবে, সবার বসতে হবে, গান শুনলে সবার বসতে হইব। সামনের সবাই বসেন, মঞ্চের সবাই বসেন। পাল্লা একশোর শেষ হয়ে যেত নাকি? তাহলে এবার আমাদের পাল্লা শুরু হয়ে যাক। আলহামদুলিল্লাহ।
আর উঠবে না কেউ, যা আসছে আর কেউ উঠেন না, তাইলে সুন্দরী। বেশি লোক উঠলেই ঝামেলা হয়ে যায়। তারপরে যারা এলাকার নেতৃত্ব দেয় তাদেরকে ডাকতে অবশ্যই হয় নাকি? সব সময় আমরা আগেও ডাকছি, এখনো ডাকি, এটাই আমাদের কাজ। আর একটা প্রবাদে আছে, দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। কাজী বাবা, আমরা 10 জনে মিলেই রসমা বরকটা অনুষ্ঠানটা আমরা করি সব জায়গায়। যতটুকু হবার হয়ে গেছে আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া করি। এখন সবাই নীরব নাকি? খণ্ড কি অখণ্ড তুমি, তোমার জন্ম মরণ আছে কি না? গুরু শব্দের অর্থটা কি শুনতে পাসো না? দয়াল তুমি খুলে বলো না। এখন গুরুর জন্ম মরণ আছে কি না? গুরু খণ্ড না অখণ্ড? আমি কোন দিন হতে গুরু হলাম? আমার যদি গুরু থাকে তাহলে সে গুরুটা কি? তারপরে তুমি আর আমি তো একই। তুমি আমি একই প্রাণী, তবে কেন তোমারে গুরু মানি? আচ্ছা বাবারা, আপনারা এই স্কুলে লেখাপড়া করছেন না? করছেন তো? স্কুলে আপনারা যারা গেছেন তারা কি মানুষ না? লেখাপড়া শিখাইছে, হে কি হাতিতে সে শিখাইছে না মানুষে শিখাইছে? মানুষে। কেন শিখেছি কেন? আমি মানুষ, যিনি আমার স্কুলের স্যার তিনিও মানুষ নাকি? আমারও চোখ আছে, নাক আছে, কান আছে, হাত আছে, পা আছে, পেট পিঠ সব আছে। আমি যার কাছে শিখলাম তারও সব আছে। আমার কাছে কি নাই? সে যা জানে ওই বিদ্যাটা আমার কাছে নাই। এই জন্য ওই বিদ্যায় আমি গ্রহণ করার জন্য, শিক্ষা নেওয়ার জন্য আমি ওই স্যারের কাছে যে আত্মসমর্পণ করছি নাকি বাবা? তো মানুষই তো মানুষের কাছে যাইব। লালন সাইজি বলছে না, মানুষ বুঝিলে সোনার মানুষ হবি, মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, মানুষ বুঝিলেই সোনার মানুষ হবি। আর তুমি যদি মনে করো তুমি মানুষ না, তাহলে তুমি গুরুর দরবারে যাইও না। আর যদি মনে করো মানুষ, তাহলে তোমার মানুষের কাছে যাইতে হবে। আমি ছোট্ট কথাটা আগে বলে নিলাম, গুরু খণ্ড কি অখণ্ড? আমি বিষয়টা বলবো। গানের মধ্যে একটা কথা আছে, বাবা এটা হলো আপনাদেরকে দেখানোর জন্য। মাথা বেচছেন কোন জায়গায়? বৈরাবর। মাথা বেচছেন কোন জায়গায়? মাইজ ভান্ডার নাকি? গুরুর কাছে কি মাথা বিক্রি করে না? তো গুরু রইল মাথা, আর ভক্তি দিল গুরুতে কোন জায়গায়? শীর্ষের। ভক্তি দিল গুরুর পায় নাকি? এই জন্য গুরু রইল মাথা, মানে মাথাটা বেচছে, আর ভক্তি দিছে কোন জায়গায়? গুরুর পায়। এই জন্য শীর্ষের গুরুর মাথা আর শীর্ষের পায়। এটার বাস্তব বর্তমানে দেখানোর জন্য এই কাজটা করলাম। বেদবিটা মাফ করবেন। তবে সনাতন ধর্মের শাস্ত্রে আর একটা কথা আছে, সেই জবাবটা আমি করার চেষ্টা করব। আগে যেখান থেকে কথা সেখান থেকে আমার বাজানের একটা গান গাও। পরে বিজ্ঞানময় বিধাতা যিনি, বিজ্ঞানময় বিধাতা যিনি, অভাজান আত্মা রূপে আছে তিনি, নবরূপে নিজেই নারায়ণ। ওরে চিনলি না রে মুর্শিদ কেমন ধন, ওরে পাগল মন চিনলি না তোর গুরু কেমন ধন। বাবা
আলী রে তারা বাবা ওরে তোর গুরু হইল তাদেরই একজন আমার বাজান রে গুরু হইল ওরে পাগল আমার বাজান রে হাসি বাবা তৌহিদের দ্বার খুলিয়া ও পাগল তৌহিদের দ্বার খুলিয়া রশিদ কই তুই দেখ না চাইয়া তৌহিদের দ্বার খুলিয়া রশিদ কই তুই দেখ না চাইয়া তৌহিদের দ্বার খুলিয়া বাজান কই তুই দেখ না চাইয়া একা শোনেই বসা রয় চারজন রে পাগলা একা শোনেই বসা রয় চারজন ওরে পাগল মন চিনলি না তোর গুরু কেমন ধন বাবা চিনলি না রে মুর্শিদ কেমন ধন ওরে পাগল মন চিনলি না তোর বাজান কেমন ধন গুরুকে মনুষ্য জ্ঞানের যে ব্যক্তি ভাবে যে ব্যক্তি দেখে তার গুরু ভজন হয় পরে কে যাবি নবীন নৌকাতে যায় পারে কে যাবি নবীন ওরে রূপকাষ্টানি নৌকা খানি নেই ডুবার ভয় রূপকাষ্টানি সে নৌকা নাই ডুবার ভয় পারে কে যাবি তারপরে আল্লাহ তো আরো কইছে ফালান্তাজেদ আল্লাহ ওলিয়াম মুর্শিদা যার অন্তরে মোহরমারা হয়ে গেছে সে কোন জিন পীর মুর্শিদের কাছে যাইতে পারবো না এটা তকদিরে থাকুন লাগবো ভাগ্যে থাকুন লাগবো পীরের গোলাম হওয়া তো সহজ না বাবা আল্লাহর কাছে আত্মসমর্পণ সরাসরি করতে পারবেন না আর আল্লাহ যদি নাইমা আসতো এর দ্বারাই তো একটা রূপ নিয়ে আমরা কি কেউ সেজদা তুলতাম না আল্লাহর ঠিক আর সেজদা তুলতাম না কিন্তু বর্তমান জমানায় আল্লাহ সামনে এসে খাড়াই থাকলেও যদি কয় আমি আল্লাহ আগে ওইটা মাইরে লইব সমর্পণ করা যাইতো 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বরের দরকারও ছিল না নবুয়তের জামানায় নবী আর বেলায়েতের জামানায় ওলি পীর মুর্শিদ নবী পর্যন্ত নবুয়তের যুগের সমাপ্তি মাওলা আলীর মাধ্যমে এই বেলায়েতের পীর মুর্শিদের শুরু তাই বাবা বলার জন্য চেষ্টা করলাম আমি ছোট্ট একটা কথা আপনাকে জিজ্ঞেস করুম আপনার গাড়ি কইবেন মায়ের পেটে থেকে 18 পারা কোরআন মুখস্থ কইরা জন্ম নিছে একজন ব্যক্তি আর নাম কি বড় পীর আব্দুল কাদের জিলানী বড় পীর একজনের কাছে মুরিদ দিছে তার পীরের নাম হযরত আবু সাইদ মাকজুমি রহমতুল্লিল আলাই বড় পীর কইছে আমি 18 পারা কোরআন মুখস্থ কইরাও ভূমিষ্ঠ মায়ের পেট থেকে মুখস্থ কইরাও দুনিয়া এসে মুরিদ হইলাম গাদার দলেরা তোরা কেউ বেমুরিদা থাইস না 99 লক্ষ লোকের মুসলমান বানাইছে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি সেই খাজা বাবারও পীর আছে তার পীরের নাম হযরত খাজা ওসমান হারুনি রহমতুল্লিল আলাই আপনারা কোন মাযহাবের লোক মাযহাবের নাম কি হানাফি মাযহাব হানাফি মাযহাবের ইমাম হযরত আবু হানিফা রহমতুল্লিল আলাই তার শর্ট নাম হলো নোমান তিনি বলছে আমি নোমান ধ্বংস হয়ে যেতাম যদি আমার মুর্শিদ কেবলা ইমাম বাকের রহমতুল্লিল আলাইয়ের 2.5 বছর গোলামি না করতাম তাহলে আমাদের মাযহাবের যে ইমাম তারও একজন পীর আছে তারপরে বৈরাবর মাইজ ভান্ডার আটরশি লোহালি চন্দ্রপুরী এগুলা কইলে কোনো রাত দিন বইরা কইলে শেষ হইব না এরা বেকেই মুড়ি দিল জাগা করে না আমরা ইসলাম পাইলাম ধর্ম পাইলাম তুমি মুড়ি দিবে না তুমি কোন জায়গার চৌধু হুনি শেখ সাদি রহমতুল্লিল আলাই বলছে মাল্লা শাইকাহু ফাশাইকাহু শয়তান যার পীর নাই তার শির নাই বেমুরিদার পীর হইল শয়তান এখন তোমার মনে চাইলে মুড়ি দইবে মনে না চাইলে না হইবে আল্লাহ কইছে বেমুরি দয়ে কবর আইসো না লালন সাইজি বলছে না হ্যাঁ ওরে মুর্শিদ নাম যার হৃদয়ে ভরা
ভবে তার ভরা কি আর যায় রে মারা একবার তুই কইরা থাকে না চর তুফানে রে ওরে দেখবি হাসি বাবা তোর সামনে খারা দেখবি হাসি বাবা সামনে ওরে দেখবি রশিদ বাবা তোর সামনে খারা তার ভরা কি আর চাই রে মারা মুর্শিদ নাম যার ধরা এইভাবে তার ভরা কি আর ওই পারে তুই তাদের খাওয়ানি গুরু দিল মহামন্ত্র পারে তরুণী হাই রে ওই পারে তুই তাদের খাওয়ানি ওরে তোমার গুরু দিল মহামন্ত্র জীবের তরুণী আমার দয়াল পার করে না ধনী মানি রে আরে সে পার করে না ধনী মানি ভৈরবী পার করে না ধনী মানি রে এইভাবে পার হয় মনের কাঙ্গাল যারা ভাবে পার হয় যারা এইভাবে পার হয় নামের কাঙ্গাল যারা তার ভরা কি আর চাই রে মারা মুর্শিদ নাম যা হৃদয়ে ভরা ভরে তার ভরা কি যায় রে মারা দর্শন নাম যা হৃদয়ে ভরা ভরে তার ভরা কি যায় রে অহিংসারি লাগাও রে পাতা জ্ঞানেরই গজাল ধৈর্যের গুড়া দিয়া রে ভক্ত এরা বিজন জাল হায় হায় অহিংসারি লাগাও রে পাতা জ্ঞানেরই গজাল ধৈর্যের গুড়া দিয়ে রে ভক্ত তুই এরা বিজন জাল ওরে তুই দয়াল বলে ডাক চিরকাল
রে আরে ও তুই গুরু বলে যাচ্ছি চিরকাল রে। ও তুই গুরু বলে ডাকছিল কাল ওরে তোর দয়াল চান্দি পেশা হারা তোরে দয়াল চান্দি বেশা আরে তোরে দয়াল চান্দি পেশা হারা তার ভরা কি আর চাই রে মারা মুর্শিদ নাম যা হৃদয়ের ভরা এভাবে তার ভরা মুর্শিদ নাম যা হৃদয়ের ভরা এভাবে তার ভরা ফকির লালন ভেবে তাই বলে তারাও তোমার জাঙ্গা রশি ভক্ত এই ভক্তির মাস্তুলে হায় হায় ফকির লালন ওরে ভালো জ্বালাও তোমার জ্ঞানের রশি ভক্তির মাসুলে। হায় হায় ফকির লালন ভেবে তাই বলে কানাও তোমার জাঙ্গা রশি ভক্ত ভক্তির মাস্তুলে পরে তুই পরে দেখ না ঝড় তুফানে রে আরে ও তুই পরে দেখি না ঝড় তুফানে ও তুই পরে দেখ না ঝড় তুফানে রে দেখবি দয়াল চান তোর সামনে খারা দেখবি দয়াল চান তোর সামনে খাড়া দেখবি দয়াল চান তোর সামনে খারা থার ভরা কি আপ যায় রে মায়া মুর্শিদ নাম যা হৃদয়ের ভরা এভাবে তার ভরা দয়াল নাম যা হৃদয়ের ভরা এভাবে তার ভরা বাজান মাইনরি বাজান আপনারা জানেন হাজারো হাজারো প্রমাণ আছে গুরুর নাম যার হৃদয়ে ভরা থাকে তার ভরা কখনো ডুবে না না ছোট্ট একটা কথা বলবো বাবা বাউল মিরাজ আলী কান্দে সেজদাতে পড়িয়া আমার জানটা লইয়া যায় দয়াল তুমি নিজেই আজরাইল হইয়া আমি ভবন নদী কেমনে যাবো লাইলি মজনুর কাহিনী তো আপনারা জানেন লাইলি 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 বলতে বলতে কায়েশ পাগল হয়ে যায় পাগলের নাম মজনু ভালোবাসা এমনই হয় লাইলির বাড়ির কুকুর এই যে বাবা কথা বলে না লাইলির বাড়ির কুকুর মজনু রাস্তায় পেয়ে কুকুরটারে জড়াই ধরছে কুকুর জড়াই ধরে কুকুরের এই গেল ওই গেল চুমা খায়
মানুষে দেখে কয় তো পাগল রে, এই তার নাম মজনু হইল, নাম হলো কায়েস। পাগল নইলে কুকুরের গালে চুমা খায়। মানুষে পাগল বলে, আর মজনু বলে, কায়েস বলে তোমরা আমার পাগল বলো আর যাই বলো, তোমরা তো জানো না এই কুকুরের উপরে আমার লাইলির হাতের ছোঁয়া স্পর্শ পড়ছে। তোমরা তো দেখো আমি কুকুরকে চুমা খাই, কিন্তু না, আমার লাইলির হাতের ছোঁয়া যে ওর মুখের উপরে ওর উপরে আছে, এই জন্য আমি চুমা খাই। আমার মনে হয় আমি লাইলিকেই চুমা খাই। এত পাগল সে হয়ে গেছে। অনেক লম্বা ইতিহাস। ফিনিশিং এ আল্লাহ তাআলা, এটা আরব একটা উপন্যাস মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। আল্লাহ তাআলা আজরাইলকে পাঠায় মজনুকে পরীক্ষা করার জন্য। আজরাইল তোর চলে যা, যায় দেখ আমার পাগল তোকে দেখে কি বলে, আগে ওর জান কবজ করিস না, ওরে যায় সংবাদটা দিয়ে ছোট বাজাও, ছোট বাজাও। আজরাইল গেছে তার নিজের বিকট মূর্তি, বিকৃত আকার, যা ডাকতেছে মজনু, মজনু। একবার চক্ষু মিলে তাকা, দেখ তো আমাকে কোনো সময় দেখছিস কিনা, চিনিস কিনা। মজনু মাথা তুলছে। মজনু বলে, কে গো তুমি? তোমার চেহারায় কোনো মায়া মমতা নাই, তুমি কে? মালেকাল মৌত বলে, আমাকে তুমি চিনলে না, আমি মালেকাল মৌত আজরাইল। তুমি আজরাইল আমার কাছে কি করতে আসছো? আমার কাছে তুমি কি চাও? মালিকুল মৌত বলে, মজনু তুই বুঝলি না আজরাইল কেন আসে? আমি তো আসছি তোর জান কবজ করার জন্য। মজনু বলে, বুকা আজরাইল, তোর কোনো আক্কেল পছন্দ নাই, তুই অবশ্যই মজনুর জান কবজ করতেছিস। মজনুর কি জান আছে রে? মজনুর জান তো কত আগেই তার লাইলিকে দিয়ে দিছে। এখন তো শুধু মজনুর খাঁচাটা পড়ে আছে রে, জান তো কত আগেই লাইলি দিয়ে দিছে। বোকা আজরাইল, তুই বুঝিস না? আজরাইল কয়, আল্লাহ শুনলে তো তোমার পাগলের জবাব, আমি নাকি বুক আজরাইল, ওর জান নাকি লাইলিকে দিয়ে দিছে, এখন কি করব? আল্লাহ বলে, আজরাইল তুমি তোমার রুম দিয়ে ওর সামনে যাও না, একবার ওর লাইলির রূপ ধরে সামনে যে দাঁড়াও, দেখো তোমাকে কত আপন করে নেয়, কত ভালো। আজরাইল লাইলির রূপ ধারণ করে যখন সামনে গেছে, বলছে, মজনু একবার চক্ষু মেলে তাকায় দেখো না আমি কে তোমার সামনে। সে দেখে তার লাইলি সামনে। বন্ধু রে, আমি কতদিন যাবত তোর প্রতীক্ষায় এখানে বসে আছি, আয় একটা বার আয়, তোর বুকে আমাকে টেনে নে, আমি তোর বুকে যে চিরনিদ্রায় শায়িত হয়ে যাই।
হাত বাড়িয়ে দিছে, আর লাইলিও সামনে গেছে। ওটা তো লাইলি না, আজরাইল। তার ভালোবাসার লাইলির রূপে গেছে। মজনু লাইলির বুকের উপরে মাথা রাখছে, সাথে সাথে তার প্রাণ পাখিটা চলে গেছে। তুমি যদি তোমার সখাকে, তোমার মুর্শিদকে এত ভালোবাসতে পারো, তাহলে অবশ্যই আজরাইলের ওই বিকৃত চেহারা নিয়ে তোমার জান কবজ করতে আসবে না, তোমার মুর্শিদের রূপ নিয়ে আসবে। তুমি আরামে মুর্শিদের কোলে শুয়ে পড়বে মাথা রেখে। বাঁশের দোলায় চড়ে শ্মশান ঘাটে, বাঁশের দোলায় চড়ে যাবি যেদিন কবর খোলায়, বাঁশের দোলায় চড়ে সোনার ভালো করে ভাই নিবে খালি করে, যাবি যেদিন শ্মশান ঘাটে, বাঁশের দোলা চড়ে। ও মানুষ, যাবি যেদিন কবর খোলায়, বাঁশের দোলায় চড়ে। দিবে তোরে এক মুঠো তিল, গোটা কয়েক করি। ওরে ভাই তুই চোখে তুল লসি পাতা, আরো মাটির হাড়ি, সঙ্গে দিবে এক মুঠো তিল, গোটা কয়েক করি। চোখে তুলসী পাতা, আরো মাটির হাড়ি, সঙ্গে দিবে তোরে এক মুঠো তিল, গোটা কয়েক করি। ও বাজান দুই চোখে তুলসী পাতা, আরো মাটির হাড়ি, পরনের দাবি কাপড় নিবে সবার কেনে। পরনের দাবি কাপড় নিবে সবার
যাবি যেদিন কবর খোলায় বাঁশের দোলায় চড়ে, যাবি যেদিন কবর খোলায় বাঁশের দোলায় চড়ে। প্রথম যেদিন যেই ছেলেটি তোরে ডেকেছিল পিতা, ওরে ভাই সেই ছেলেটি শ্মশানেতে জ্বালবে রে তোর চিতা। প্রথম যেদিন যেই ছেলেটি ডেকেছিল পিতা, সেই ছেলেটি শ্মশানেতে জ্বালবে দারুণ চিতা। বাবা প্রথম যেদিন যে ছেলেটি তোরে ডেকেছিল পিতা, ওরে ভাই সেই ছেলেটি শ্মশানেতে জ্বালবে রে তোর চিতা। ছেড়ে যাবে সব বন্ধু ভ্রাতা এই কাঁচা রবে পরে, ছেড়ে যাবে বন্ধু ভ্রাতা কাঁচা রবে পরে, ছেড়ে যাবে সব বন্ধু ভ্রাতা কাঁচা রবে পরে। যাবি যেদিন কবর খোলায় বাঁশের দোলায় চড়ে, তোরা যাবি যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলায় চড়ে। পরকে 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 আপন ভেবে মানুষ বাদলি সাদের ঘর, ওরে আমার হাসির চান্দে বড় আপন আর সকলি পরকে আপন ভেবে বাদলি সাদের দয়াল রে তোর আর সকলি বাজান পরকে যাপন ভেবে তোরা
বাদলি সাদের ঘর ওরে যার যার গুরু যে তোর বড় আপন আর সকলই পর ও তাই বিদায় কালে যার যার গুরু বলে ডাকরে সকল ছেড়ে বিদায় কালে গুরু বলে যাবে সকল ছেড়ে ও তাই বিদায় কালে যার যার গুরু বলে ডাকরে সকল ছেড়ে বিদায় কালে গুরু বলে ডাকরে সকল ছেড়ে ও গুরু বল গুরু বল গুরু বল 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 আরে তাই বিদায় কালে যার যার গুরু বলে ডাকরে সকল ছেড়ে কালে গুরু বলে ডাকরে সকল ছেড়ে ওরে বিদায় কালে আমার হাসিব বলে ডাকরে সকল ছেড়ে যাবি যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলায় চড়ে তোরা যাবি যেদিন বাঁশের দোলায় চড়ে তোরা যাবি যেদিন কবর দোলা বাঁশের দোলায় চড়ে সোনার খা পালন করে ভাই নিবে খালি করে যাবি যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলায় চড়ে তোরা যাবি যেদিন কবর খোলায় বাঁশের দোলায় চড়ে তোরা যাবি যেদিন কবর খোলায় বাঁশের দোলায় চড়ে